আমরা বাংলাদেশের এমন একটি সময় এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে একটি স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়ে বুক ফুলিয়ে বাংলাদেশ স্বাধীনভাবে বসবাস করেছি। উপস্থিতি, এই বসবাসের মাধ্যমে একটি কথা স্ফুলিঙ্গের মতো উপস্থিত হয়েছে যে বাংলাদেশের মানুষ 1971 সালের পরে 2024 সালের 5ই আগস্ট স্বাধীন হয়েছে। আমরা বলতে চাই, সারা বাংলাদেশের মতো এই নারায়ণগঞ্জে একটি গডফাদার ছিল। নারায়ণগঞ্জের 4 আসনে সেই ফ্যাসিস্ট সরকারের দোসর শামীম ওসমান, তিনি অনেকবার বলেছে নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে তিনি বহুবার কলঙ্ক লোপন করেছেন যে খেলা হবে। কোথায় আপনার খেলা? 5ই আগস্ট দুপুর 2:30টায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশে। আপনার ছেলে 2 তারিখ শুক্রবার জুম্মার পরে আপনি সহ আপনার ছেলে ওসমান আজমির উসমান সহ আপনার সাঙ্গপাঙ্গ শাহ নিজাম থেকে শুরু করে নারায়ণগঞ্জের প্রতিটি আনাচে কানাচের যুবলীগ ছাত্রলীগ নামের যে সন্ত্রাসীরা আছে তাদের নিয়ে আপনি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিলেন। নারায়ণগঞ্জের মানুষ সহ বাংলাদেশের মানুষ তা ভুলবে না, কোনোদিন ভুলবে না। আমরা চাই আমাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমার নেতা আমার অহংকার জাকির খানকে জেল থেকে মুক্ত করে আর শামীম ওসমান আপনার বিচার জাকির খানের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী করবে ইনশাআল্লাহ। উপস্থিতি, আপনাদের বলতে চাই, এই ওসমান নারায়ণগঞ্জের আনাচে কানাচে ওয়াইফাই ডিশের নাম করে নারী ব্যবসা থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই এই লোফার না করেছে ওসমান। উনি 2 তারিখে যখন গুলি চালিয়ে 3 তারিখে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন, তিনি ঢাকার একটি পুরান ভিডিও ইউটিউবের মাঝে ইউটিউব দিয়ে ফেসবুকে লোড করেছিল যে এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়? আপনার তিরস্কার সকলে মানলেও বাংলাদেশের 18 কোটি মানুষ মানবে না। কারণ একটাই, কোথায় আপনার ঢাকা? যদি আপনি শামীম ওসমানের সৎ ছেলে হয়ে থাকেন তাহলে আসেন বাংলাদেশে এসে বলেন আমি এখানে ওসমান দাঁড়িয়ে আছি। বাংলাদেশের 18 কোটি মানুষ তথা নারায়ণগঞ্জের মানুষ নয়, নারায়ণগঞ্জের ছাত্র জনতা আপনাকে পিটিয়ে সকল অপকর্মের বিচার করবে ইনশাআল্লাহ। উপস্থিতি, অনেক কিছুই বলতে চাই। এখানে আমার পিতৃ সমতুল্য অভিভাবক জনাব মনির হোসেন খান ও দাদা সেলিম রয়েছে, তারা দাদা সেলিম ইতিমধ্যে আপনাদের বক্তব্য দিয়েছে, কাকাই পরে বক্তব্য দেবে। কিন্তু আমরা না বলে পারি না কোন সন্ত্রাসীর রাম রাজত্ব নারায়ণগঞ্জে হবে না ইনশাআল্লাহ। এবং যদি কোন সন্ত্রাসীরা নারায়ণগঞ্জে রাম রাজত্ব করার অপচেষ্টা করে তাহলে জাকির খানের মাধ্যমে, জাকির খান মুক্তি পরিষদের মাধ্যমে দাঁত ভাঙার জবাব দিয়ে আমরা সেনাবাহিনীর কাছে শপথ করবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আজকে বলতে চাই, এই উত্তর নসিমপুরের মধ্যে কাশীপুর ইউনিয়নের মধ্যে অনেক ছাত্রলীগ যুবলীগ 2018 সালে মানুষের কারখানা গার্মেন্টস থেকে শুরু করে বাড়ি ঘরে লুটপাটের লাম্বাযুক্ত করেছিল। তাই আমরা বলতে চাই, আজকে আপনাদের যে কাজ আপনারা করেছেন আপনাদের পতন হয়েছে। তাই আমরা বলতে চাই, আমরা লুটপাটে বিশ্বাসী নই। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, নারায়ণগঞ্জে গণতান্ত্রিক দলের পক্ষে আমার নেতা আমার অহংকার জনাব জাকির খান। আমরা এই জাকির খানের নির্দেশ মোতাবেক কোন অগণতান্ত্রিক কাজে আমাদের কোন কর্মী কোন নেতা জড়িত নেই। যদি কেউ বিভিন্ন জায়গায়
গার্মেন্টসের চাঁদাবাজি লুটপাট করতে আসে, তাহলে অবশ্যই জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাইকে আপনারা ফোন দিবেন এবং আমরা সাথে সাথে এই অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আর আমি বলতে চাই, যারা লুটপাট করেছেন 2018 থেকে 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত, তারা সাবধান হয়ে যান। এই গণহত্যার ছাত্র জনতার বুকে গুলি চালানোর প্রত্যেকটা সেক্টরের মামলা রেডি। আপনারা বিচারের কাজ করে অতি অল্প সময়ের মধ্যে হবেন, সুতরাং সাবধান হয়ে যান। বিএনপির কোন নেতা কর্মীর সাথে মিশে যদি কোনো অপচেষ্টা করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে তার স্বপ্নও ভাববেন না। নারায়ণগঞ্জে জাকির খানের কর্মীরা বেঁচে থাকতে একটা অঞ্চলেও একটা ওয়ার্ডেও কোনো অপকর্ম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। উপস্থিতি, জাকির খানের মুক্তি কামনা করে আপনাদের সবার কাছ থেকে প্রিয় নেতা জাকির খানের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, আমার নেতা আমার অহংকার যেন জাকির খান জিন্দাবাদ। আগামী 1 তারিখ 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, জাকির খানের নির্দেশে আমরা লড়াই করব সকাল 10টায়। আপনারা সবাই